কুরআনুল কারীমের ভিতরে অন্য কোন পয়গম্বরদের চরিত্রের বিষয়ে সার্টিফিকেট দেন নাই, অন্য কোন নবী রাসূলদের নামে কুরআনুল কারীমের ভিতরে সার্টিফিকেট দেন নাই। আমাদের পয়গম্বর, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আখিরি নবী বানাইয়া আখিরি জামানার ভিতরে প্রেরণ করে কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনাকে আমি পৃথিবীর জমিনের ভিতরে উত্তম চরিত্র দান করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ও নবী, আপনার চরিত্র কেমন ছিল গো নবী? নবীর চরিত্র কেমন ছিল? মাথার তালে থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পুরোটা দেহ ছিল আমার রাসূলের মুআজিজা। আসলে কি ছিল? মুআজিজা ছিলেন। রাসূল বসতেন, এটাও মুআজিজা। রাসূল দাঁড়াতেন, এটাও মুআজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে গাম মুবারক বের হইতেন, ওই গাম মুবারক পর্যন্ত মুআজিজা। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পয়গম্বর, আমার স্বামী মুহাম্মদ যখন গাম মুবারক যখন তার শরীর থেকে বের হইত, ওই সময় আমরা বিবিরা আমরা রাসূলের গাম মুবারক গুলো রেখে দিতাম। ওই গাম মুবারক গুলো আমরা যখন বড় বড় বিবাহের অনুষ্ঠান হইত, ওই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ওই যে গাম মুবারক আতর হিসাবে ব্যবহার করতাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মুবারক ছিলেন, মুআজিজা। সাহাবারা যখন সুস্থ হয়ে পড়তেন, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত মুবারক লাগায় দিতেন, সাহাবারা সুস্থ হয়ে যাইতেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটা জিন্দেগি ছিলেন একটা মুআজিজা।